Lamsugo Swrangchati Kokborok Koktwma Angnar ni logi tongo urmi debarma tabuk sujorani Koktwma rokungkha Tini fasal December talni Tukur Shalmariwo Bakma Bidansabha bai khobjak Kila RD Block ni bisingo ketal bekhasi habana fiogei jaka Tini 1 December talni Tukur Shalmari Bakma Bidansabha bai khobjak Kila RD Block ni ketal bekhasi habana fiogei jaka Aro narwai motom ungei Phita Rashtroma bai pandano chengirikha Tiprasa Hamkrai Mantri Rampoddo Jamatia Bono karibo o pandao manjaka Kila RD Block ni BSC Chairman Baganhari Molsom TTDC Kesam MDC Joy Kishur Jamatia Blog ni video no karibo Kila Amsani Lukurok Nakake ha sikri ke ha in tongna temoni atrolo bazar the pande wine Kila bazar ni je light do akro putre ideni kale street light do khlaine horo ke kusun kahama ekdum kintu saf sutra tak porjonto যেখানে তম আর নিয়ে যেখানে চাও আর খিব এই অবস্থা চিনি তঙ্ক অমর থেকে উত্তরণ মান নাই কাজে লক্ষণা দশরথ দেব ইংলিশ মিডিয়াম স্কুল আর 50 সামনে হোস্টেল স্যাংশন খাইনাই স্টুডেন্ট ফাউন্ডেশন খাইলে তাক বিস কামো রাংবগি রজাকনা গোতা হক সেই পাইনে ভাই তোমরা মা খাইলে না আর নিও দুইটা মার্ক মান অমহাই জায়গা আমি তম আর বিশেষ করে আগামী দিনও চিনি ও ত্রিপুরার জন্য বিসিংহ এই কিল্লা কাহাম একটা জায়গা সখাইনি নাই তম বিশেষ করে চিনি যারা কার্যকর্তা ইমাম উদয়পুরনি সিনি বাইয়া নিত্য বাজার নাই নগরাই থেকে অম্পি বা বাস সে আগামী দিনে 5 বছর চালু পাই নাই নিচে লক্ষণা আর যে ব্রিজ কাশা ও পিকরা বাজার কান্দারা খাইমানি ও ব্রিজটা লক্ষণে সামান্য আগামী দিনে ও লামাবো বাহাই নাই নাই কারণ 25 কোটি টাকা নিব স্যাংশন খাই রোজা না শুধু সময় অপেক্ষা তেমনি তিনি অরণের থেকে কিলা থেকে সে দবাইশ্বরী পুল অর্থাৎ এগ্রিকালচার চমনি ফাই নাই আমার ডাবল লেন নাই অমর সিধা উত্তর বর্মরা খাই নাই বৈষম্যনি পারাকে বা অম্পিও থাকনাই বিভিন্ন জায়গা আত্রাবলাম বাহিনী খিথাই রাখো খাই দিলাম বাজানে খিথাই রাখো মার্কেট স্টল কত খাই দিলাম ওর কিলাতে সাউনি ককরে আমনি ও লেফট সাইড রওয়া করো আইয়ং উকলো গুরি হইনে খাই পারি জায়গা খাই যা তেমনি স্টেডিয়াম তাও প্রায় 5 কোটি টাকা স্যাংশন ফাইখা আবো গড়ি একাডেমি তলাঙ্গা কারণ বিষয় দঙ্গ অরণীয় জয়িং কেন তৈ হাবো আর সিনথেটিক মার্কিং ইয়া বন অন্যবৈ মা সবই দঙ্গ বড় মোটামুটি অরণীয় তৈরি থাকপাইলে হাইতেইনো পিত্রানি যে তংমানি বনবাহিনী খাইনাই তাকলাই আনি বিদ্যালয় ফান্ডের মাধ্যমে প্রথম বাউন্ডারি ওয়াল তাকলাই জিনিস চাই নাই অমাহাকে খাইওই 1 নম্বর মডেল রেসিডেন্সিয়াল স্কুল পুনে 2 কোটি টাকা লামা নিবাঙ্গি নেই স্যাংশন খাইলে রোজা না তা গুছনো লামা নেই আর আশা খাইও 16 তারিখ 17 তারিখ তিনি অর্জুন মুন্ডাজি কেন্দ্রীয় মন্ত্রী ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার গো ফাইলে কক্তঙ্গু গো ফাইলে কাকে গড়ি একাডেমি অ্যানুয়াল ডে পালন খাই জানাই আর স্টুডেন্ট ফাউন্ডেশন গো খাই পাইলে জানাই জায়গা নিবাঙ্গে ব যেহেতু ফরেস্ট জায়গা তো মানে তিনি যারা তিনি মোটামুটি একটা 1 হেক্টর নিচে কিসাবারা যতটুকু ম্যাক্সিমাম মানে বনাও কিন্তু দপ্তর এগ্রিকালচার অফিসটাও প্রায় শেষের পথে নিচে ডিসেম্বরের মধ্যে আমরা ফিতাকেতে উদ্বোধন করতে পারবো এই আশা রাখি কারণ আমাদের ইলেকশনের জন্য নির্ঘণ্ট 10 থেকে 12 তারিখ জানুয়ারির মধ্যে অ্যানাউন্স হয়ে যাবে এর আগেই যাতে এটা প্রস্তুত করা হয় তার জন্য আমার অনুরোধ থাকবে তেমনি এই অফিসটার চারিপাশে যাতে পরিবেশ সৃষ্টি হয় বিশেষ করে সাফ সাফাই স্বচ্ছতা যাতে থাকে এটা আমি বিডিও সাহেব এগ্রিকালচার এবং আরডি ডিপার্টমেন্টের 35টি পঞ্চায়েত অর্থাৎ 16টি কিল্লা ব্লকে বিসি এডিসি এলাকার পঞ্চায়েত 16টি এবং 19টি জাপানিয়া ব্লকের পঞ্চায়েত এই 35টি পঞ্চায়েতের হেড অফিস আমাদের গ্রামীণ উন্নয়ন এটা আমরা আজকে এখানে অফিস পেয়েছি এই অফিসের দ্বার উদ্ঘাটন এবং ফলক এখানে উন্মোচন অনুষ্ঠানের সভাপতি এলাকার কিলা ব্লকের চেয়ারম্যান
চেয়ারপারসন বাগানহরি মলসন্দি, এখানে উপস্থিত আছেন এক্স এমডিসি মানে জয়কিশোর জমাতিয়া মহোদয়, সাব ডিভিশন অফিস সংসাজাখা অকতাল অফিস সংসাজাকমানি প্রোগ্রাম চিনি মানগনাং সভাপতি সভানি তথা মাননীয় বিএসসি চেয়ারম্যান কিল্লা আরডি ব্লক তেইবু তঙ্গো চিনি মানগনাং মন্ত্রী তেয়র তঙ্গো মঞ্চ এক্স এমডিসি তেইবু সোশিয়াল ওয়ার্কার চিনি বরমগনাং রথিন্দ্র জমাতিয়া তেইবু তঙ্গো জগৎ মোহন জমাতিয়া তেবরো আনি কলিগস রা सब डिविजनल ऑफिसर कताल जूनियर इंजीनियर तेरो छात्र छात्री एलाकाबासी Veterinary Council of India ni kasku Dr. Umesh Chandra Sharma tai tangfang Dr. Binod Bater hasteo Veterinary College bere nai khafurjagma bai Koktwma ni kuthumuklai saka Veterinary Council of India BCI ni kasku Dr. Umesh Chandra Sharma tai Secretary BCI Dr. Binod Bat Tripura phai sokpakya chenai mungo Veterinary Council of India BCI ni Dr. Umesh Chandra Sharma tangfangra BCI khoboi Tripura hasteni veterinary tangbedego Shabukhan rongni samung humung khoboi Veterinary Science College ni tabunu tong halok te AS ni tabunu tong halok chenai mungo pula Tripura wo phai sokpakya CBSC te AS RK Nogro Badha kotorfa pula college chenai mungo thangka abuni yagulo college ni professor rungphunai jigro bai koklam salakya Badha kotorfa college bere nai akuboi college ni mane khunei tei tongrung no nugui khapurjaka hne phasalo mohakorno Koktwma thumene kuthumukhlai saka ashok simia tangbedini juda juda samung butang rongo tibo koklam saka Namaskar, my name is B.S. Mishra. I am Principal Secretary of ARD Department, Government of Tripura. To my right is Dr. Amitabh Das Gupta, he is Joint Director of the department. And to my left, Dr. Mrinal Kanti Datta, he is Deputy Director. Today I would like to share with you certain new developments that has taken place in the last 1 month. Government of India has launched one program related to mobile veterinary services that could provide mobile facilities for various types of livestock. Under this scheme, there is provision of a mobile unit. There will be a mobile van, like an ambulance, and it will have all the facilities and manpower. Facilities for giving treatment to the livestock, various animals, birds. There will be a veterinarian, one para-vet, and the vehicle will be, of course, driven by a driver. There can be another helper also. So, as per national norms, for every 1 lakh population of livestock, there is provision of one mobile veterinary unit. Since we have about 13 lakh population of various livestock in the state, so we have been sanctioned 13 mobile veterinary units. Initially, we have
taken steps for tendering process, and in that tender we have already got adequate response. The decisions also we have taken adequate steps. The President BCI also met with the dignitaries of the state, including our Honorable Chief Minister, and expressed his satisfaction over the state of affairs, especially in veterinary related issues in veterinary college. So it was a very good learning experience for the state's veterinarians, having interacted with the President of Veterinary Council, and the Secretary was also present along with a member. So that was regarding President Veterinary Council of India's visit to the state. There was one workshop on paravets and helper. So these advertisements have already come on the website. We expect to get this program launched in a grand manner. We have invited honorable ministers from Government of India also. So we are expecting to launch these things by this month. This is one very good news for our state, because there are very few states who have been able to launch these mobile veterinary units in their states. So we are amongst the pioneers in the northeastern region. Secondly, I would like to inform you about Northeastern Council funded project, under which we have got provision for providing benefits to 100 number of beneficiaries. This benefit will be in the form of 3 piglets worth about 33,000 rupees. Apart from that, they will also be given feed worth 306 kg per beneficiary, and will also provide them necessary medicines that is required for the juvenile period of the pig. The total estimated cost is 33,000 rupees per beneficiary, and 100 number of beneficiaries have already been selected in Salema RD block of Dhalai district. So this was regarding NEC project. Besides this, we are also going to have one abattoir of pig that is going to be taken up in Nalichhora. That is also under Dhalai district. The government has taken up various steps for recruitment. Under that, we have got sanction for recruiting 51 number of comprised SC, ST as per the government norms. Last week, the state had a great opportunity of having the President of Veterinary Council of India amongst us. First time he had visited this state, Dr. Umesh Chandra Sharma. He visited Tripura last week along with his team members. It was a 4-day long program during which he had widespread consultations with various stakeholders. He visited our veterinary college also and had a first-hand interaction with the staff, the students. He also visited various farms, other facilities available in RK Nagar complex. And next day he had
opportunity of chairing a workshop, a state level workshop that comprised almost all the veterinarians of the state. So it was a huge gathering in Pragya Bhavan, and a new technique that is called sex sorted semen, in which Tripura is the pioneer in the entire northeast and eastern part of the country. Tripura is the first to have achieved so much of success in this technological breakthrough, through which the farmers can have calves of their choice. The choice, they may like to have either female calves, so they can have it now with a high success rate. So we have got a very ambitious target of about 1.56 lakh artificial insemination done through sex sorted semen, and we are moving pretty in line with our target. The President সালথামরবাই সংসাজা ককব্রক সাহিত্য সভানি রাংসাক বিশি তিনি ডিসেম্বর তানি সুকু সালমারি ফাসালো সালথামনি বিশিং পুইলা পান্না চরিলামনি লেম্বুথল কামিও পালাই জাখা ককব্রক কগ্রবাইন কুচু কতর কলকতাই কোফুং খ্লাইতি সাথানি নাইকলি ফাইনাই 1972 বিশিও অলিন্দ্রলাল ত্রিপুরাবাই সংসাজাক ককব্রক সাহিত্য সভানি বিশি বাচি পুংমানো রগৈ রাংসাক বিশি সংসাজাখা সালথামনি বাগৈ ডিসেম্বর তালনি চুকু সালমারিনি সিমি চিসা সালমারি জরা লাই বুমাইরক সাवै पुइलानि पान्दा संजाजाखा सिपाहीजला हांकरनि बिसिं खबजाक सालग्राबाय चरिलामनि लेम्बुथल कामिओ अ पान्दाओ नारवाय मतमरगनो खुम्बुथुप ते रिसा याफारै बरम याफारजाखा अ पान्दाओ फाइमाजाक फाइक्या ककब्रक साहित्य सभानि एडभाइजर कमिटिनि चेयरमैन बरमगोनां नंदकुमार देबबर्मा ककब्रक साहित्य सभानि कास्को बरमगोनां विकास राय देबबर्मा ते ककब्रक साहित्य सभानि तांगफांक्रा रमेश देबबर्मा ककब्रक साहित्य सभानि एडभाइजरी कमिटिनि आदं अमूल्य रतन जमातिया बरमगोनां विजय देबबर्मा अमूल्य देबबर्मानो खबै बदलनि गुबुनि आदं रगनो कारिबो गोताल जरानि सिक्ला सिक्रिं रोजाबग्रों मोसाग्रों रगबो मानजाखा लामसुकमानि रोजाबमानि बिसिंतै तै नारवाय मतमरगनि याक्तै जाति गोथार मोजोंगै खुमपुयो तैलुमानि बिसिंतै अ पान्दा सेंजाखा अ पान्दाओ लामसुकमानि ककना रेखा ककब्रक साहित्य सभानि तांगफांग्रा बरमगोनां रमेश देबबर्मा अ पान्दाओ ककनारकना थांगै ककब्रक साहित्य सभानि कास्को बरमगोनां विकास राय देबबर्मा शाखा वानसुकमा बरक खरकसानि सिमिन चेंगु आबो ककनि बिसिंतै ख्लाय खरकसानि सिमि ताइ खरकसानि आरो थांगै सगयो हनि शाखा बडो गारो बाय कागलायफ्रुनि सिमि कागलायते बुनि बसंबाय मनकजांमानि ककरंनि फेररगनो सायखनारिका बनकारिबते कुबुनि नारवाय रगबन बेले नांगुकमानि ककनारखा हासिमि खामिया थामजिबो दंफ्लाय थायो तामबागै कक उनखा कायसा दफानि सिनिमु कक बसे बसिनि जागो ओंखाय कक तो बुखु गसो तो ओंखाय आबनो सुइनान थांगा हा कायनो स्क्रिप्ट नांगो सुइथाय जों कक बरबो सुइथाय स्क्रिप्ट नांगो ओंखाय स्क्रिप्ट जों जत्तनि सिकांगो जों जखन कक बरब बिजाब नखफ्रु सुइजा कक बिजाब नखफ्रु अब तो बांला स्क्रिप्ट नखफ्रु 1897 श्रीशा दौलत आहमेद कक बरमा हिनै बिजाब कारिमान रक्सायमान ओंखाय आबनोलो 1900 बिसिबो मे राधामोहन ठाकुर बिनि याक्तिबो बय कानि काकान नखफ्रु आबनोलो कताल कथमा हिनै कैसा मुभमेंट फाइसो फाइका हजरानि बररक सुधन्य देबबर्मा बसरत दे अघुर देबबर्मा तैबो गोबांबा बरक महेन्द्र देबबर्मा गोबांबा बरक आरो
gotal nge borong ni yak tui bo kokborok bai suinani khainani akor chen lekha apo bengali script bai no bangla script ni phiaba kaisa jorao phai nukjaka je bangla suithai bai suinan thaka kai kokborok ni bini sagni je samung bini samung ni je style tongman abro kamak mawai thang jil kokbor ni bahai kamak mawai thang ge afru sarado tai bisa ojora ni brok rok tai bisa once in no check view ka tam khlai man jano afru hungke no roman script ni kok phai sopai ka ge nuk saima no 1967 ni jorao tripura upajati jo sobiti hini kaisa motha asai mani afru tsf bo asai jak tripura student federation hini TUKS asai jak ke o jora ni borok feel khlaika je kok no tuyei nai tai kok rubai no tuyei nai samung tangna bagai kaisa mota khana dorkar nango samung bo apno kokborok saitya sabha asai ge apro kokborok saitya sabha asai mani jora bo tabuk je nasung NC de burma ni sin narendra chandra de burma abo to mani bhumoni de burma to mani Bijay Rangkhor tong mani darajen bo tabu chole malia ko yoto rajen de burma bo to mani tabu ko bangma borok to mani ge tini ora chung khorok jana malaika daumullo bo sikla awillo de burma bo to mani abo ungnang thangtani tini borok rok tini hak kamajak kok kamajak hukumu kamajak sinemu kamajak tahu sutesya pasal phena bagai kapar lai thongbai kok kemate kaisa jarau thang sogoi mani je kok borok ni bahai sian kemana mani jora kaisa tokha kok borok ganti nago sini sajabu bazar huzaro sajagiya school office adaloto sajagiya saka hangkai lasi layo ani moi tongo class 6 pori pro class o ani loge je pore nai rok ani classmate borok bai kok sau hini thapra manjang mani o khanga tago video wei tongo so that was the situation ge o jaga ni simi choba related tini ni thai jun sopika kokborok bijak tini jung yakar ka kisa tini okra damoi logo abno karano koma kokborok bijak nokorsak ang siklapru kokborok koglop ni je bijak puila pori hoi wan amao klai mani wan sebab ketal bokro go phai mani abong kha simanung sakao holong ni khub simanung sakao holong ni khub o bijabo koglop kwang maya kisisan enong pun sai mani kaglaite chalaite tai kubun do pharok bai monok jate tabu puti jara bhai sakoi tika boro garo group ni simi je bedek nohoka abor na bising ajan na kotor ko bedek nikha boro ro abor only kotor bedek nikha su kokbro sanai abor to dimasha tai bedek dek satumo abor kha tiwa berno lalung bohino ye abu nakal tai kubun chikan bedek botomu boro garo rokto tomo rabha tomo nini shonowal rokto tapi kau matomo ye pia batamu nai di Tripura ophano hindi Assam ophano hindi tunggaba monok jagi paijak o monok jagi pai mani ungklogo tamtamo
reason tong mangle sung belai accommodative buino belai kleno yasak sogo lam sogo habuyu afru oh kaisa coba ni mang romoyo hai usako jasa idea fano hindi jasa wan semua fano hindi abo sekangoga khorokchani bokrogono phaigrao civilization ni history human civilization history okokno sabusuno pe katau aboni kopi sedan kri mantuk liya nikai motini wan sukma borok khorokchani bokrok ni singsi chenai ge o wan sukma kok ni bising tiklai tai khorjan bokrok habuyo aron sini tai khorjan bokrok habuyo am tiklai kurungte golden jubilee year है के रामचक बीसी सिनी 50 years कामानी सेंगमानी साल that is opening ceremony अमो जों पहिला सिनी golden jubilee celebration पालायलाय मानि बिसिंगो पहिलानि साल तामनि होनबा जों साल दामरावै अ प्रग्राम बदान चंलायजाक दिनि खाना ताइसन हंकाय चिनिया पहिलानि साल दिनि आरो लेम्बोथल गामियाव साउथ चैला सिपाहीजला डिस्ट्रिक्ट अ थायाव जों फायलायजाक बुथुमलायजाक अ बुथुमनि पान्दानि Akra sini Kokborok Sahitya Sabhani President Macang Vikas Rai Department Mana Baram Ru Tai Sinera O Am Chainina Joptoni Kacamku Jata Sen Founder Members Ani Saimano Sini Thani Oro Dangsawa Chukjak जों बारा मरनानि बागै आरो कोई तो लाइजाक अ आम चाइनिनो खरचा बाराम गनां सिनि चाकराको फाउंडर मेंबर ऑफ द कोकबरक साहित्य सभा बनां बारामरो मचां अमूल्य द बर्मा कारण आचुक मानगोनां सभापति Manganang kini takwa kora damoyo angto sarsun nomiman yabono jengno khonju romoinai asuronai basaranai football thelna kereng mat kana boni kamji dorpe haike matongnai ke best scorer bench kaisa tikunsa 12 inchi ni bench আর খরচ ও জায়গাও ও মঞ্চ বন kokborok সাহিত্য সভানি প্রথম সম্মেলন হোস্ট খাইনাই চেংশনাই মাইচার বড় যেটি তিনি তাকু ও বড় কক্তাই থেকে বড় কুঙ্গ আবার সাফাই গেরানাই বিহুরাম বড়ন খুলমুইয়া পার বনত বই ফাইনাই অলিন্দ্র রাও ত্রিপুরা দ্য ফার্স্ট muncul tunggu, belajar angkor, lo orang jual, makanya bisa lo angkornya, lo ya kau main ni pergi, ozak lo, bisa lo sini mau main 7 kilometer. Oke, ajar lo manda pergi, tapi sini baru kerja, nongkrong bersama mati ya. Gak kemari yang tungkol, tapi bisnis selesai, tapi sama orang tiba bawa kerja, bawa ni bisa dibundu, bawa kerja kan, okay. Tapi sini, erkane, bawa kerja, ramai jabur mak, ekdom
bobo saiti yang sini bisa menetorani ben para okay awan sumoyo an kintu pas babu ekjon master इलेक्शन कमिशन ने कब्रगै बुतार लिस्ट मुंगती सामानो खबै सय ख्लायनायनि सामु डिसेम्बर तालनि 4 सालमारि जरा तंमानि न फलगै डिसेम्बर तालनि 5 सालमारि जरा ख्लायजाखा हास्ते गनांगै अंगै तंमाहाय उनकोति हांगरब फाइनाय डिसेम्बर तालनि 5 सालमारि जरा बुतार लिस्ट तिसाजाकनाय थै थांजाक बरकनि बुमुंनो हुनानि न कारिब गोबांमा साया तिसाजाक मानो हुवै साजाक न तिसानानि बागै फासाल डिसेम्बर तालनि 4 सालमारिव कयला शहर हांकरनि उनकोति डीएम हाबानगो हांकरी एडिशनल डीएम शतब्रतनाथ कक्थुमारनि कुथुमुंग अकक शाखा बतेबो शाखा हास्ते गनांगैनो इलेक्शन कमिशन नि कग्रगै बुतार लिस्ट अबतिखे जाय ख्लायमुं डिसेम्बर तालनि 4 सालमारि तंमानि न फलगै डिसेम्बर तालनि 5 सालमारि जरा ख्लायजाखा तै फाइनल बुतार लिस्ट तिख्लायजाकनाय 2023 बिसिनि जानुवारि तालनि 5 सालमारिव डिस्ट्रिक्ट लेवल যে কমিটি আছে সেই কমিটির তরফ থেকে আপনাদের প্রেস প্রিন্ট মিডিয়া ইনভাইট করেছি কেননা আমাদের যে স্পেশাল সামারি রিভিশন 2023 ইলেকশন হওয়ার সাপেক্ষে যে প্রক্রিয়া চলছে ড্রাফট ইলেকট্রাল রুল 9 নভেম্বর পাবলিশ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে গতকালকে 8 ডিসেম্বর ছিল এটা ফর্ম সাবমিশনের ক্লেমস অ্যান্ড অবজেকশন ফর্ম সাবমিশনের শেষ দিন তো ইতিমধ্যে আমরা ইলেকশন ডিপার্টমেন্ট থেকে ইলেকশন কমিশনের অ্যাপ্রুভ করা একটা নোটিফিকেশন পেয়েছি আরও 7 দিন সময়সীমা বর্ধিত করা হয়েছে তো আগামী 15 ডিসেম্বর পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে এই সময়ের মধ্যে যে কোনো নাগরিক আমাদের এই ডিস্ট্রিক্টের তারা দাবি আপত্তি এবং ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে পারে রিপ্রেজেন্টেটিভ তাদের সঙ্গেও আলোচনা করেছি মিটিং করেছি আমাদের প্রস্তুতি চলছে ও এই জেলায় ঊনকোটি জেলায় 4টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 50 পাবিয়াসরা 51 ফটিকরায় এই দুটোটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তফসিল তাতে রিজার্ভড 52 53 জেনারেল ক্যাটাগরি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কৈলাসর এবং চণ্ডীপুর টোটাল 225টি পোলিং স্টেশন দুটো সাব ডিভিশনে আমাদের ইআরও আছেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার 2 জন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তাদেরকে সহযোগিতা করার জন্য এই ইআরও আছেন 21 জন কুমারঘাটের ক্ষেত্রে 12 জন কৈলাসর মহকুমার ক্ষেত্রে 9 জন সেক্টর অফিসার ইতিমধ্যেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে 2 জন রিজার্ভ সহ টোটাল 32 জন সেক্টর অফিসার ফিল্ডে কাজ করছেন বিএলওরাও কাজ করছেন 225টি পোলিং স্টেশনে ডেজিগনেটেড অফিসার আছেন তো তারা যেহেতু টাইম বর্ধিত হয়েছে তো আবার 15 তারিখ পর্যন্ত দাবি আপত্তি দাখিল করার সময় ওনারা কাজ করবেন সরকারি অফিস খোলার দিনে
Tipramo Clayo Shaplai Zaglia, Yashishurka BJP Nibuka. Tipramotha khayo honai supply ni teji jaglia yeshi surjaka BJP no o Koktwma khanawi thangsoikya amchaini no Tipramotha ni adong Jelim Kumar Ria no karibo kubuni adong ro te borok no handpump kaisa kairna bagai kogrei kabukha Bingke ari chungro 25 poribar tui manu ya tui phanai di bo nang phanu tu yo to nai da jang lain che tin thang jang lain ya brang che wang ke bai di tin thang bijana kha chuno le bro ya ske nang kha सरकारी ले जो तो हन पुखेले ना तो के बने ता बो पीजीबी नेता र ब्रांग एरिया नि चौना तो एरिया हुआ मा तो को स्टाफ खौ दिन मानी बीजेपी नि हमु तिला आखे चुंखे तो खे के बो के खेतो रो न तेरी बा थ म के कोली बले बो ते ना सुखुक मरो न चौते कुलाई पाइ तुम जाओ ना कष्ट के उन या चौ न मा को कष्ट हुआ मा को कष्ट ले जाओ যেহেতু ব্রাং তো তো চালু খেত ঠিক সুশাসন সরকার তো চিনি এডিসি এলাকার নিশিও যে যারা চিনি গংথৈ বারা তংনাই চা খৈচানে ব্র তো জং তো কুশাসন সং বসে কারণ নাইদি দিনবো সারা দিন হাজিরা থাং পাইছে তাও পর্যন্ত মাই মা চালাইয়াকো তুইনি বেবা তুই মা কুইয়া ব্রাং এমন জায়গা থাঙেছে ব্রাং মা তো ইনকে বনো নাকি বদে ইয়া সুশাসন সরকার আবার পন্ন চংবন সুশাসন সরকার তো হিও ব্রাং অথচ কিন্তু নৌ হো লামা কোনো লামা কই তো চুমো ফাইমা লামা পর্যন্ত লামা হামিয়া আবার পান্ডাও ব্রাং তুইনি ব্যবস্থানো যেহেতু র কেহা তো মেশিন কাই হাই খাম জাং সাইড বেতা অবশ্যে এই যে ত্রিপ্রাম অর্থাৎ জৈনি রিমনে পর ব্রাং কিন্তু জাং সাইড বাই ব্রাং একটা লাইন কই দিতলাং আবার ব্রাং রিপোর্ট খাই আবার পান্ডাও চংবরন আগামী দিনে যে 2023 সাল নির্বাচন পাইকে চিনি ত্রিপ্রাম অর্থাৎ সরকার গঠন খেলা সরকার গঠন খেমনে পর চংবরন চং 100% ইঞ্চি চং নাইনাই ব্রাং চং তিন লগে তেইন মহারাজানে চিনি চং মুবাই আইডিওলজি বাই তুই বল তুই চাটমা নমা শিক্ষা দীক্ষা স্কুল কলেজ বাসস্থান পাবলিক ব্যবস্থা চং মানে চং আশা বিশ্বাস কে খুব দুর্ভাগ্যের বিষয় যেটা মানে উচিত দিয়া ব পয়লাম চাইসা সানাই থাংনাই মাসনি 10 তারিখ চংর পারা ফাইও হামুক ছড়া পারা 32 মাতারবাড়ি কনস্টিটুয়েন্সি নান্দার বড় চং 12 পরিবার 25 পরিবার না 25 পরিবার নি 110 ভোটার্স তিনি বুবাগ্রানি আইডিওলজি ন হা ইয়া বিজেপি নি সারো ইয়া ত্রিপ্রাম থাও ব্রাং জয়েন খেফাयो তিনি অদিনকে ব্রাং জয়েন খেও আবো জয়েন খেমম সিংয় রব্রাং নি যে স্টাম্প বিজেপি তুই ফাং তুংনাই খুশিরাই রিয়াং বং পৃষ্ঠা প্রমুখ বিন নেতৃত্বে ব্রাং ব্রাং জয়েন খেফাयो নাইদি বং পৃষ্ঠা প্রমুখ নি কাট ফমাই মসে ব বর নাইদি বিন নেতৃত্ব যখন ব্রাং জয়েন খা ব্রাং স্বতঃস্ফূর্তভাবে চংবাই গিনিলেছে চংবাই পাল সামুতাং লেফা এরপর থেকে ব্রাং সাকা টর্চারিং আরম্ভ হা ইনকা চংনো খুব পয় হা থানে 5 নুখা সাবা 5 দিন ধরে ব্রাং বিভিন্ন রকম ভাবে ব্রাং টর্চারিং খেও তুই তুই কাজ হবো ও লিগম খা তুই কো হাঙ্কা ট্রায়ার ন তুই কাজ হনাই খা জারিপুর মাই মনুষকে বিজেপি নি কর্মকর্তা বা লোকাল দুষ্কৃতি র বিজেপি দুষ্কৃতিকারী ব্রাং খেও যে একতা জিনিস তার লাই যে থাংসান জিনিস তার লাই যে ফাইনে চিন্তা করম করো ব্রাং বিভিন্ন ভাবে বই ভিত্তি ফু তুই যে গভর্নমেন্ট যে ওয়াটার সাপ্লাই পাইপলাইন ফাইমো আবন অন্য মুদ্দিকে তুই নাই ব্রাং তুই ন থেকে বঞ্চিত কেউ তুই লায়ক মানি রাজনীতি খাইও আঙ্কা তুইও তো কোনো রাজনীতি নি কালার করে তুই তো সিপিএম ফংমাইও তুই বিজেপি ফংমাইও কংগ্রেস ফংমাইও সব ত্রিপ্রাম অথা ফংমাইও এক কথায় মিসিনি দ্রাউমা ব্রকনি দ্রাউমান বক পান্দা সে তুই লায়ক মান রাজনীতি খাই আবন কারণে তিনি চং সানজা দারাও হঠাৎ তিনি মাতারবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নি 7 এক্সিকিউটিভ কমিটি নি মেম্বার্স পরেন্দ্র রিয়াং বনো রিয়াং হা डिसेम्बर तालनि 6 सालमारिव हायद्राबादनि कोटला विजया बास्को रेड्डी स्टेडियम इंटरनेशनल केराटे चैंपियनशिप नि बागै हास्तानि खरगदक थंगरं रखनो रहरजाकनाय बसकांनि डिसेम्बर तालनि 6 सालमारिव हायद्राबादनि कोटला विजया बास्को रेड्डी स्टेडियम इंटरनेशनल केराटे चैंपियनशिप रखनि बागै हास्तानि खरगदक थंगरं रखनो रहरजाकनाय फासालो कोक्तमा थुंनाय रंनि बसकांगो अककसाका SKI ni कोच सञ्जीव सूत्रधर आबुनि लगी लगी गुमति हांगरनि खरगताम थंगरं तै
Saltang hangkorni khoroktam kerati thengkreng rokno o thengmungo batanya hini shaka. Let's go! Yeah! 3! Yeah! 4! Yeah! 5! 2! Ready? 1! Yeah! Answer. Let's go! Yeah! 3! Yeah! 4! Yeah! 5! Yeah! Okay, stop. Done. Abhi elbow, front elbow. 1, then 2. Ready? 1. ত্রিপুরা স্টেট থেকে একটা টিম যাচ্ছে হায়দ্রাবাদ কোটলা বাস্কেট স্টেডিয়াম খেলা হবে আমরা যাচ্ছি কালকে রওনা হচ্ছি আমাদের খেলা হবে 11 ডিসেম্বর একদিনের খেলা সানডে তো আমাদের এখান থেকে যাচ্ছে 6 জনের টিম আমরা সিলেকশন করেছি 6 জনকে এবং আমরা একটা সিলেকশন কম্পিটিশন হয়েছিল যারা সিলেকশন পেয়েছে তারাই যাবে এর মধ্যে আমাদের এখানে 6 জন প্লেয়ার আছে তারা যাবে আগে কি কোনখানে গিয়েছিলেন হ্যাঁ আমরা এই বছরই ব্যাঙ্গালোর একটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল ওইখানে আমার ছেলেমেয়েরা গিয়েছিল ওইখানে আমার ছেলেমেয়েরা ভালো প্রদর্শন করেছে গোল্ড সিলভার ব্রোঞ্জ অনেকগুলি মেডেল কেরিয়ে এনেছে বিভিন্ন জায়গা থেকে এসেছিল কান্ট্রি থেকে যেমন জাপান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ইউএস হ্যাঁ ওখান থেকে প্লেয়ার এসেছিল ওদের সঙ্গে আমাদের ত্রিপুরার টিম খেলেছে আমাদের প্লেয়াররা খেলেছে ওরা ভালো রেজাল্ট করেছে ওই জায়গাতে কোন পর্যায়ের খেলা এবং কোন কোন গ্রুপের খেলা হচ্ছে আচ্ছা এখন যেটা যাচ্ছে আমরা ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্যাডেট চ্যাম্পিয়নশিপ হায়দ্রাবাদ শ্রী কোটলা বাস্কেট স্টেডিয়াম খেলা হবে এখানে যাচ্ছে সাব জুনিয়র সিনিয়র এখান থেকে সাউথ ডিস্ট্রিক্টে যাচ্ছে 4 জন ওয়েস্ট ডিস্ট্রিক্টের 3 জন ওয়েস্ট ডিস্ট্রিক্টের 2 জন 3 জন ওয়েস্ট 3 জন এবং আমরা সব ডিস্ট্রিক্টকে সিলেকশন করে সাউথ এবং ওয়েস্ট থেকে যাচ্ছি আমরা 6 জনের সাথে কি কোচ যাবে হ্যাঁ কোচ যাবে আমি কোচ সঞ্জীব সূত্রধর এবং গার্লস টিমের কোচ দেবাই সরকার ক্যাডেট সেকেন্ড ব্ল্যাক বেল্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট ও যাচ্ছে গার্লস কোচ হিসেবে Puro nigomni bishi pumarugui Ashramni Swrangchati tiyei panda somsaka 16 nong ward ni councillor Dipok Mazumdar. Puro nigomni bisha pumarugui Ashramni Swrangchati tiyei kaisa panda khlaika 16 nong ward ni councillor Mayor Dipok Mazumdar. O shala ward ni adong rokno tiyei kek rajakha. Aboni logi logi Ashramni Swrangchati bagai samung tek kesangmani ri rokbo yafarir jakha Ashramni naikol phangni thani. আগরতলা শহরকে সাজানোর চেষ্টা করছি সেক্ষেত্রে আমাদের যারা কার্যকর্তারা আছে তারা যেমন সহযোগিতা করছে প্রতিনিধিত্বের পাশাপাশি আগরতলা শহরবাসী আমরা সার্বিক সহযোগিতা অনেক ক্ষেত্রে পেয়েছি এবং সব ক্ষেত্রেই পাচ্ছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আবেদন রেখেছি আমাদের শহরকে সুন্দর করতে গেলে আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা চাইছি পৌর নিগমের 1 বছর পূর্তি উপলক্ষে আমাদের আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যকর্তারা বিভিন্ন বুথ প্রেসিডেন্ট বিভিন্ন মোর্চার প্রেসিডেন্টরা যারা আছেন বিভিন্ন শক্তিকেন্দ্র ইনচার্জ সহ আমাদের যারা কার্যকর্তারা আছে এই ওয়ার্ডের তারা আজকে বিশেষ করে আগরতলা পৌর নিগমের 1 বছর পূর্তি এবং আমি এই ওয়ার্ডের সদস্য হিসাবে আগরতলা পৌর নিগমের সফলতার সহিত 1 বছর কাজ করার জন্য তারা আজকে আমাকে সম্বোধিত করেছে বিভিন্ন বুথ থেকে প্রতিটি বুথ থেকে করা হয়েছে আর মূলত এই বিষয়ে ওয়ার্ডের 16 নম্বর ওয়ার্ডের কার্যকর্তারা এটাকে স্মরণীয় করার জন্য এবং আমাদের যে আগরতলা পৌর নিগম সমস্ত কর্পোরেটর আগরতলা পৌর নিগম সার্বিকভাবে যে শহরের উন্নয়নের কাজ করেছে তাদেরকে সম্মান প্রদর্শন করার উদ্দেশ্যে আজকে আমাকে তারা সম্বোধিত করেছে পাশাপাশি তারা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে পশ্চিম ভবন নীলাজ্যোতি যে শিশু আশ্রম আছে তাদের আবাসিক যারা আছেন তাদেরকে কিছু ব্যাগ খাদ্য সামগ্রী অন্যান্য জিনিস তারা হাতে তুলে দিয়েছেন যে তারা এটা 1 বছর পূর্তি উপলক্ষে আনন্দ প্রকাশ এবং এটা স্মরণ করার জন্য এবং সামাজিকভাবে আমাদের যে কার্যকর্তা সকলে যে কাজ করছেন আমিও তাদেরকে অভিনন্দন জানাই কারণ তাদের সম্মিলিত প্রচেষ্টার জন্যই আগরতলা পৌরবাসী আমাদেরকে যে কাজ করা আশীর্বাদ করে সুযোগ দিয়েছিল আমরা কিন্তু 1 বছরে অনেক কাজ করেছি শহরকে সুন্দর করার জন্য এই ওয়ার্ডে আমি কর্পোরেটর হিসাবে ওয়ার্ডের যারা নাগরিক আছেন তারা আমাকে সহযোগিতা করেছেন এবং তাদের যে
নির্বাচনের সময় আমরা বলেছিলাম ওদের যে সমস্যাগুলি বা চাহিদাগুলি বা মৌলিক চাহিদাগুলি আমরা পূরণ করার চেষ্টা করছি। 1 বছর অনেক কাজ এই ওয়ার্ডে হয়েছে, সারা আগরতলা হয়েছে এবং আমরা বদ্ধপরিকর আমরা নির্বাচনে আগে যে প্রস্তুতি এবং নির্বাচনের পর যখন ক্ষমতা দখল করেছি আমরা আমাদেরকে মানুষজন সহযোগিতা করেছে, কাজ করার দায়িত্ব তখন আমরা কিন্তু করেছি আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন রাখবো, যানজট মুক্ত করবো, নতুন আগরতলাবাসীকে আমরা উপহার দেবো। সেই হিসেবে আমাদের সারা শহরে আমরা বিউটিফিকেশন কাজ করেছি, আমাদের নিকাশি ব্যবস্থা অনেক উন্নয়ন হয়েছে, আমাদের লাইটিং সিস্টেম অনেক ভালো হয়েছে, দেখুন শহরটা অন্যরকম লাগে এখন, এবং আমাদের সমস্ত ট্রেন রাস্তা যেগুলি চলাচল অযোগ্য ছিল এই রাস্তা আমরা মেরামত করেছি, নতুন রাস্তা করেছি, নতুন ড্রেন করেছি। সার্বিকভাবে আগরতলাকে পরিচ্ছন্ন রাখার আমরা চেষ্টা করছি এবং যানজট মুক্ত করার চেষ্টা করছি। সুন্দর আগরতলা যাতে মানুষ যেটা চাইছেন এবং মানুষের চাহিদা বাইরে আমরা নতুনভাবে বিভিন্ন দেশের যে সিটিগুলি আছে স্মার্ট সিটি সেগুলির সঙ্গে তাল মিলিয়ে আমরা শহরকে আরও উন্নত করার চেষ্টা করছি। এই 1 বছরে আপনার কেমন লাগছে? 1 বছর পেরিয়ে এসেছেন, এত খারাপ সময় থেকে এত ভালো সময় এসেছেন, এটার আপনার অভিজ্ঞতাটা কিছু বলবেন? খুব ভালো লেগেছে, কারণ এখানে আমরা যখন নির্বাচন আগে আগরতলার হাল আপনারা জানেন যে কী অবস্থা ছিল, কিন্তু জনগণ আমাদের ভরসা, আমাদের দলের উপর ভরসা রেখেছিল, জনগণ আমাদের উপর ভরসা রেখেছিল। আমাদের পৌর নিগম হওয়ার পর আমার খুব ভালো লেগেছে কাজ করতে, কারণ আমাদের সরকার, রাজ্য সরকার, আমাদের এখন প্রফেসর ডক্টর মানিক নেতৃত্বে যে সরকার চলছে সে সরকার, কেন্দ্রীয় সরকার, আমাদের নরেন্দ্র মোদী নেতৃত্ব সরকার এবং আগরতলা পৌর নিগম একসঙ্গে সম্মিলিতভাবে আমরা এই কাজটা করছি শহর উন্নয়নের জন্য। আমাদের স্মার্ট সিটি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন তিনি ফাঁসালো বুসকালনি বিধানসভা চংবারিনতে নাংকুমানি কক্সা পান্না খ্লাইজাখা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন বিধানসভা চংবারিন বুসকাঙ্গতে কাইসা নাংকুমানি কক্সা পান্না খ্লাইজাখা। আরো ফাইমানজক ফাইকা এমএলএ সুদীপ রায় বর্মন, গোজাম এমএলএ আশিস কুমার সাহা, গোজাম এমএলএ গোপাল রায়ন খবই কুবুনি কংগ্রেস বদলনি আদং রক। সব মিডিয়াকে অতি উৎসাহিত, যারা মিডিয়াটাকে তার ব্যবসা এবং রাজনীতি অর্থাৎ অনেকের মধ্যে আপনাদের মধ্যে একজন আছেন যাদের একটা মনোবাসনা হয়তো হঠাৎ করে রয়েছে যে আমি অমুক জায়গায় প্রার্থী হতে চাই, তো আবুল তাবুল টিভিতে দেখিয়ে কিংবা খবরের কাগজে লিখে এটা করে আমাদের কোনো দুর্বল করতে পারবে না। আমরা কংগ্রেস ইউনাইটেড, কংগ্রেস একটাই লক্ষ্য, কংগ্রেসের একটাই লক্ষ্য, অ্যান্ড ফর দ্যাট উই ক্যান স্যাক্রিফাইস টু এনি এক্সটেন্ট। একটাই লক্ষ্য, রাজ্যের মানুষকে মুক্তি এনে দিতে হবে, এই সরকারের পতন সুনিশ্চিত করতে হবে। আমাদের এর বাইরে কিছুই নেই, কোনো গোষ্ঠী কন্দলের গল্প হচ্ছে, কারণ বিজেপির মধ্যে মানিক সাহাকে মানতে চাইছে না বিপ্লব গোষ্ঠী, প্রতিমা গোষ্ঠী, জিষ্ণু কর্তার আরেক গোষ্ঠী, চিফ মিনিস্টার আরেক গোষ্ঠী, এদের মধ্যে তো গোষ্ঠীর অভাব নেই। কংগ্রেসের মধ্যে উই আর ইউনাইটেড, আমাদের মধ্যে কোনো গোষ্ঠী কন্দল নেই। কাজে যারা এইগুলো লেখা এবং দেখানোর চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করানোর চেষ্টা করছে, একটা জিনিস বোঝা যায়, রাহুল গান্ধী কিছুদিন আগে বলেছিলেন যে আমি যে রাইট পথে হাঁটছি, আমরা যে রাইট ট্র্যাকে হাঁটছি, এটাই প্রমাণ হয়ে যায় যখন ব্যক্তিগত আক্রমণ কিংবা ক্যাচ্ছামি কিংবা ব্যক্তিগত কাউকে অ্যাটাক যখন করে কিংবা দল সম্পর্কে যখন বিরূপ প্রতিক্রিয়া, বিভ্রান্তকর নিউজ ফেলানোর চেষ্টা করা হয়, তখনই বুঝবেন যে উই আর ইন দ্য রাইট পাথ। আমি মনে করি উই আর ইন দ্য রাইট পাথ, কংগ্রেস ইন দ্য রাইট পাথ। প্রভাব ত্রিপুরার দেশের দিতে পড়বে কি? শুধু হিমাচল কেন, হিমাচলের তো একটা ইতিবাচক প্রভাব আমাদের মধ্যে পড়েছে। এছাড়াও দেশের বিভিন্ন প্রদেশে যে উপনির্বাচনগুলো, একটা জিনিস তো ক্লিয়ার, এরা একটা স্লোগান দেয় না, মোদি অমিত শাহ আছে, দিল্লি ডাবল ইঞ্জিন সরকার আছে, আমাদের ত্রিপুরায় আমাদের ভোটারদের ভোট না দিলেও হবে, গুন্ডা পান্ডারা আছে, ভোট দখল করে পুলিশ প্রশাসন দিয়ে আমরা ক্ষমতায় চলে আসবো, এই বলেই তো কর্মীদের কিছুটা ধরে রেখেছে। তখন এই কর্মীরা যে বিজেপির এরাই তো প্রশ্ন করতে শুরু করেছে যে হিমাচলটা হারলো কীভাবে, ডাবল ইঞ্জিন সরকার ছিল, মোদি জেপি নাড্ডা সাহেবের প্রদেশ এটা, অমিত শাহ মোদি সাহেব বারংবার গেছিল ওখানে, পুলিশ প্রশাসন এদেরও ছিল, কেন হারল? বিজেপির কর্মীরা তো প্রশ্ন করতে শুরু করেছে এদের নেতাদের কাছে।
শেষ কথা, গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, আবারও প্রমাণ হল। শেষ কথা মানুষ বলে, পুলিশ বলে না, প্রশাসন বলে না, মোদি বলে না, অমিত শাহ বলে না, জেপি নাড্ডা বলে না। দেশের মানুষ, রাজ্যের মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে। আমাদের মানুষের উপর অগাধ আস্থা এবং বিশ্বাস যে মানুষই আগামী দিন এই রাজ্যে সরকার পরিবর্তনের মূল কাণ্ডের এরাই পরিবর্তনটা এনে দেবে। পীযূষকান্তি বিশ্বাস যোগদান করলেন, যেই বিভিন্ন অভিযুক্ত হয়ে কংগ্রেস ছেড়েছেন, ভবিষ্যতে কি কখনো এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোটবদ্ধ হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই না, করে? এটা কিছু এটা এটাকে আপনারা নাম উচ্চারণ করেন কেন? ওই যে পোটেনশিয়াল কার কি আছে, এটা আপনি এই রাজ্যের সন্তান, আমরা এই রাজ্যের সন্তান। তৃণমূল তাদের পিক টাইমে যখন এক্সপ্লোর করতে পারেনি, আর এখন তো তাদের কিছুই নেই, কি করবে? আর পীযূষ বিশ্বাস তার জনপ্রিয় কিরকম কী জায়গায় আছে, তার পপুলারিটি কী জায়গায় আছে, সাংগঠনিক ক্ষমতা কোন জায়গায় আছে, এগুলো আপনারা জানা যায়। এইগুলো কোনো কিছু না। এটা ওই সোশ্যাল মিডিয়া, টিভিতে আসবে, ছবি করবে, মমতা ব্যানার্জি দিল্লির দরবারে গেছেন, ওখানে গিয়ে যোগদান করেছেন, এগুলো ইট মাইট স্যাটিসফাই হিম। তাদের এজেন্ডা হচ্ছে ভোট কেটে মোদি সাহেবকে তুষ্ট করে রাখা। কিন্তু মানুষ জানে না, এখানে আম আদমি পার্টি না, এখানে টিএমসি, দে আর নট এট অল ফ্যাক্টরস, দে আর নট গেট এনি ভোট। মূলত লড়াই এবং নিশ্চয়ই আমরা আলোচনা, আমাদের হয়তো আপনারা ক্যামেরার সামনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমাদের আলোচনা চলছে, কয়েক ধাপ আলোচনা হয়েছে এবং অচিরেই দেখবেন ত্রিপুরার মানুষই এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। এটুকু বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি। কোন কোন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা? সব রাজনৈতিক দল, সমস্ত বিরোধী রাজনৈতিক দল যেগুলো, তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং চলছে। কিভাবে মানুষকে, একটাই আলোচনা, কিন্তু ওই কেক সিট নিয়ে, অ্যালায়েন্স নিয়ে এসব ব্যাপার না। ব্যাপার হচ্ছে একটাই, মানুষকে কিভাবে আমরা এই যে গুন্ডা বাহিনী বলুন, রাউডি বলুন, হেলমেট বাহিনী বলুন, বাইক বাহিনী বলুন, যে যার নাম দেয়, তাদের হাত থেকে গণতন্ত্রটাকে উদ্ধার আমরা করতে পারি, কিভাবে মানুষকে আমরা মুক্তি দিতে পারি। এবং তার জন্য আমরা জনগণের কাছে বারংবার আবেদন জানাচ্ছি, মায়েদের, বোনেদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, প্রতিহত করুন। কি সিদ্ধান্ত হলো বা কি হলো? এই তো আলোচনা চলছে, আমাদের কিছু কিছু কর্মসূচি আমাদের হাতে নেওয়া হবে, কিছু সাংগঠনিক ক্রিয়াকর্ম, কিছু মিছিল, মিটিং, এই সমস্ত ভোটার লিস্টের কাজ সম্পর্কে খোঁজ খবর, আরও 7 দিন এক্সটেন্ড কী কারণে করলো, সাফিসিয়েন্ট আমাদের গ্রাউন্ড রয়েছে। আমরা জানি মোহনপুর বিধানসভা কেন্দ্রে প্রচুর বাংলাদেশি নাম, রামনগর বিধানসভা কেন্দ্রে প্রচুর বাংলাদেশি নাম তারা তুলছে। এই 7 দিন আমরা কোনো বিরোধী রাজনৈতিক দল ডিমান্ড করলো না, হঠাৎ করে 7 দিন বাড়ানোটা তো কী রহস্য। তো এই ব্যাপারেও আমরা সমস্ত আমাদের নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা আলোচনা করেছি আমরা। তো দেখা যাক, আমরা আমাদের সাংগঠনিক স্তরে এটা আলোচনা করে আমরা সমস্ত রকম যে ষড়যন্ত্র, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া, আন্ডার এজ নাম, বাংলাদেশি নাম তুলে ফেলা, এগুলোকে আমরা ফয়েল করবো, এগুলোকে আমরা নামে অ্যাভয়েড করবো। সলিউশন হতে হবে 100%, ওয়াই নট? বিভিন্ন ধরনের কনস্টিটিউশন সলিউশন মাধ্যমে তাদের রাইটকে আমরা সুনিশ্চিত করতে পারি, তাদের কাস্টমটাকে আমরা সুনিশ্চিত করতে পারি। এবং নান আদার দেন কংগ্রেস, ও রিয়েলি, যারা কংগ্রেসই একমাত্র দল যারা এই জনজাতিদের জন্য এডিসি গঠন, 6 শিডিউল গঠনের মাধ্যমে, একমাত্র কংগ্রেসই পারে এই সমস্ত তাদের কথাগুলো উপলব্ধি করে তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসতে। একটা বিষয়, প্রধানমন্ত্রী রাজ্য সফরে 3বার শিডিউল হয়েও পোস্টপোন করা হয়েছে, যদিও শোনা যাচ্ছে যে কোনো চলতি মাসের যে কোনো দিনে আবার শিডিউল হতে পারে। প্রধানমন্ত্রীর সফরে কোনো ধরনের প্রভাব পড়বে? প্রভাব সারা ভারত, এই যে গতকালকে রেজাল্ট বেরোলো,
রেজাল্টের যদি সামেশনটা টানেন কি, দেশের বিভিন্ন রাজ্যে উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনে দেশের মানুষ বিজেপির বিপক্ষে রায় দিয়েছে, মোদির বিপক্ষে রায় দিয়েছে। হিমাচল এদের সরকার ছিল, হিমাচলের জনগণ বিজেপি এবং মোদী সাহেবের বিরুদ্ধে রায় দিয়েছে। দিল্লি মিউনিসিপ্যাল এমসিডি নির্বাচন ছিল, ওখানকার জনগণ মোদী এবং বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছে। গুজরাটের নির্বাচন বিজেপি এবং মোদীর পক্ষে রায় দিয়েছে, অর্থাৎ গুজরাটের মানুষ মোদীকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে, দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে প্রত্যাখ্যান করেছে। এটা আমি যতটুকু বুঝছি। মোদীজি শুড রিজাইন অ্যান্ড টেক দ্য চার্জ অফ চিফ মিনিস্টারশিপ অফ গুজরাট। গুজরাটের মানুষ মোদীকে চিফ মিনিস্টার হিসেবে দেখতে চায় বলেই এই রেসপন্সটা দিয়েছে। যদিও আম আদমি পার্টি, ভোট কাটুত্রী পার্টি, এআইএমএম এবং আপ তাদেরকে মোদী সাহেবের এবং তার দলকে সুযোগটা করে দিয়েছে। নির্বাচনের প্রাককালে সুদীপ গোষ্ঠী বনাম বিরোধী গোষ্ঠী এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করানো হচ্ছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি কোনো রিয়েক্টই করবো, আমাদের মধ্যে কোনো গোষ্ঠীই নেই। এটা তো কিছু কিছু মানে আমি ব্র্যাকেট করছি না সব মিডিয়াকে, অতি উৎসাহিত যারা বলে একটা ঘোষণা দিয়েছে, আপনারা কি বুঝতে পারবেন? লাস্ট ফাইট বলে এমন কোনো কিছু নেই। উনি যেটা বলতে চাইছেন যে শাসক গোষ্ঠীকে পরাস্ত করতে হবে, ওয়ান লাস্ট ফাইট। তো উনি কি আগামী দিনগুলো লড়াই করবেন না? নিশ্চয়ই করবেন। ওয়ান লাস্ট ফাইট বলতে বোঝা যাচ্ছে এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করব না, ভারতীয় জনতা পার্টিকে আমরা পরাস্ত করবই, তার জন্য ওয়ান লাস্ট ফাইট উনি বলছেন। কারণ কি, এটা তো ঠিক, জনজাতিদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে ক্ষমতা ইন কম্পারিজন টু দ্য পিপল হু আর রিসাইডিং ইন দ্য প্লেন্স, এটা সমতলের চেয়ে মানে যারা পাহাড়ে থাকেন, হিলি এরিয়াতে থাকেন, তো কেউ শেয়ার করতে পারবে না ডেভেলপমেন্ট, ওখানকার ডেভেলপমেন্ট আর প্লেন্সের ডেভেলপমেন্ট অফ দ্য গালফ অফ ডিফারেন্স। এই যে ডিসপ্যারিটি, অসমানতা, এটা তো স্বাভাবিক। 3/4 of the territorial land is within the periphery of TTADC. তো ওখানে যদি ডেভেলপমেন্ট থমকে দাঁড়ায়, যদি সমস্ত কিছু সুযোগ সুবিধাগুলো শুধু যদি সমতল মানুষের ভোগ করে, তাদের ডিপ্রাইভ করে, স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো তো এই ধরনের স্লোগান তো আসবেই। ওয়ান লাস্ট ফাইট মিনস ওয়ান লাস্ট ফাইট, এটার সুযোগ, তোমার অধিকার, তোমার রাইট তোমরা প্রতিষ্ঠিত করো, এটাই হচ্ছে তার মূল মিনিং। সম্প্রতি তীব্রমাথা দল দিল্লিতে যন্ত্রমন্ত্রে ধর্ণা করেছে, তো এই ব্যাপারে কি আপনার আলোচনা হয়েছে যে দিল্লির তাদের ফিডব্যাকটা কি এসেছে? বা তারা তাদের দাবিতে অনর। আমি তো বললাম কংগ্রেস হয়তোবা সবটাকে এন্ডোর্স করে না, আমরা এটাও বলবো না ভারতীয় জনতা পার্টির মতো যে তারা অসাংবিধানিক কোনো কিছু ডিমান্ড করছে, ভেরি মাচ উইথিন দ্য ডিমান্ড, কনস্টিটিউশনের মোতাবেকই ডিমান্ড করছে। আমাদের কাছে হয়তোবা সেটা পুরোটা হয়তোবা সেটা সলিউশন না। তো আমরা আমাদের কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্টটা কি, এটা আমরা বারংবার আমরা পরিষ্কার করে দিয়েছি। উই স্ট্যান্ড ফর ওভারঅল ডেভেলপমেন্ট, বি ইট সোশিয়ালি, বি ইট পলিটিক্যালি, বি ইট ইকোনমিক্যালি। সভা প্রদেশ কংগ্রেস সভাপতি উনি দিল্লিতে রয়েছেন, স্বাস্থ্যজনিত কারণে একটু দিল্লিতে যেতে হয়েছে। তো উনি বলেছেন যে এই কিছু কিছু কর্মসূচি নিয়ে একটু আলোচনা করা, আগামী দিনের নির্বাচনকে কেন্দ্র করে কী কী আমাদের করণীয় উচিত, ভোটার লিস্ট সংক্রান্ত কাজ থেকে শুরু করে বিভিন্ন টেকনিক্যাল ওয়ার্ক, সাংগঠনিক কাজ, এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা এখানে চলছে। তার জন্য আজকে এখানে মিটিং। কাদেরকে নিয়ে আজকে? বিভিন্ন ব্লক প্রেসিডেন্ট, প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব, ওয়ার্ডের নেতৃত্ব,
শাখা সংগঠনের নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে নিয়ে মিটিং আগরতলা শহরতলি। বর্তমান পরিস্থিতিতে আপনাদের ওয়ার্কাররা কি সঠিকভাবে কাজ করতে পারছে? এর মধ্যে থেকে এটা দেখুন দৈনন্দিন রুটিন হয়ে গেছে, সন্ত্রাস, রাহাজানি। কালকে রাত্রিবেলা আমার এলাকায় 13 নম্বর ওয়ার্ডে ভাটিয়া বেনগর পাক্কা মসজিদের পেছনটা, অ্যালবার্ট ক্লাবের পেছনটা, ওর বাড়িতে প্রথমে বাজি ফুটিয়েছে, তারপর বিয়ারের বোতল ছুঁড়েছে, তো গেট ভাঙার চেষ্টা করেছে। ছেলেরা যখন আসলো বেরিয়ে তখন তার উপর আঘাত করা হয়েছে। এটা প্রতিদিন একটা রেগুলার ফিচার হয়ে গেছে। এটা তো এর মধ্যে থেকে আমাদের কাজটুকু করতে হচ্ছে, কারণ মানুষকে আমাদের মুক্তি দিতে হবে এই দানবীয় রাজত্ব থেকে। স্যার, একটা বিষয় জানার ছিল, যেটা বেশ বিগত কয়েক বছর ধরে এই ধরনের রাজনৈতিক হিংসা প্রতিহিংসা একমাত্র ত্রিপুরাতেই সম্ভব, নাকি বাইরে তো এইগুলো খুব কমই শোনা যায়, খুব কমই হয়? কেন ত্রিপুরাতে হচ্ছে? কেন আপনারা মানে বিরোধী যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে একই মঞ্চে যেটা আপনারা বলেন যে সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? না দেখুন, আমরা তো যেমন সেদিনকেও একটা অনুষ্ঠান প্রেস ক্লাবে হয়েছিল, সেখানেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা গেছিলেন। আমাদের বিষয়বস্তু একটাই, এই রাজ্যের মানুষকে আমাদের মুক্তি দিতে হবে, গণতন্ত্র বাঁচাতে হবে, সাংবিধানিক যে ক্ষমতাগুলো যেগুলো খর্ব করার চেষ্টা হচ্ছে তাদের এই অ্যাটেম্পটাকে ফয়েল করতে হবে। ঠিক হয়নি, তবে অবশ্যই আসবেন, মানে উনি বারংবার আসবেন। ত্রিপুরা ইজ দেয়ার নেক্সট টার্গেট। কংগ্রেসের টার্গেট হচ্ছে নেক্সট ত্রিপুরা। তবে কি রাহুল গান্ধীও আসতে পারে? ওনার এখন প্রাধান্য হচ্ছে ভারত জোড়ো যাত্রা। দেখুন, গুজরাটের মতো, হিমাচলের মতো জায়গায় উনি যেতে পারবেন। একদিন দুদিনের জন্য গিয়েছিলেন, দুটো সভা করেছেন গুজরাটের বাইরে, কিছু যায়। তো ওনার মেইন কনসেপ্টটা হচ্ছে দেশটাকে আগলে রাখতে হবে, দেশের মানুষকে জাগ্রত করতে হবে, এবং তার প্রভাব তো আমরা দেখতে পাচ্ছি। হিমাচল কিংবা উপনির্বাচনগুলো তো আমরা দেখতে পাচ্ছি, তার প্রভাব তো পড়তে শুরু করেছে। উনি আসুক না আসুক, ওনার মেসেজগুলো আসছে, প্রিয়াঙ্কা গান্ধী তো অবশ্যই আসবেন। আজকে আমাদের 3টা সেক্টর, যেখানে ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও পদযাত্রা শুরু করা হয়েছিল, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3টি সেক্টরে নেতৃবৃন্দদের আজকে এখানে পোস্ট কর্মসূচি যেটা ভারত জোড়ো ছিল, এর সফল রূপায়ণের জন্য তাদেরকে যেমন ধন্যবাদ জানাই, সাথে সাথে আমরা ত্রিপুরা বাঁচাও পদযাত্রা, যেখানে ভারত জোড়ো পদযাত্রার কিছুটা অংশ বাকি ছিল, সেগুলি ত্রিপুরা বাঁচাও পদযাত্রা আমরা সংগঠিত করব বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দদের সহযোগিতায়। এই উপলক্ষেই 1, 2, 3 এই 3টি সেক্টরের সমস্ত যারা নেতৃত্ব আছেন তাদেরকে ডাকা হয়েছে। তাছাড়া আজকের দিনটি অত্যন্ত মহত্বপূর্ণ। আমাদের সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের যিনি প্রাক্তন সভানেত্রী, বর্তমানে পিপিএ চেয়ারম্যান, এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয়া, যিনি ত্যাগ তিতিক্ষা এবং যার আত্মত্যাগের কারণে এই দেশে আজকে গণতান্ত্রিক আন্দোলন বেগবান হচ্ছে। দেশের জনগণ অনুপ্রেরণা পেয়ে জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য রাহুলজির নেতৃত্বে মাঠে নেমেছেন। আমাদের প্রিয় নেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধীর আজকে জন্মদিবস। এই জন্মদিনে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি, ওনার দীর্ঘায়ু কামনা করছি, এবং ওনার যে সফল নেতৃত্ব, এই নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হয়ে রাজ্য কংগ্রেসকে আরও শক্তিশালী মজবুত করার লক্ষ্যে আমাদের এই কংগ্রেস দলের আজকে অঙ্গীকারবদ্ধ হচ্ছে।
আমরা আজকের এই সভা থেকে আমাদের সমস্ত নেতৃবৃন্দরা আগামী সাধারণ নির্বাচনকে কিভাবে আরও বেশি করে মানুষের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যায়। আপনারা জানেন যে ভোটার লিস্ট সংশোধন এবং ভোটার লিস্টের যে সংযোজনের কাজ আরও 7 দিন বাড়িয়ে আগামী 15ই ডিসেম্বর অবধি বর্ধিত করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ওই কাজে আমাদের দলীয় কর্মীরা রাজ্যের প্রতিটা বিধানসভায় তারা যেন গুরুত্ব সহকারে নিষ্ঠার সঙ্গে এই গুরু দায়িত্ব পালন করেন, এটার যেমন নির্দেশনা সকলের প্রতি আমরা রাখছি। সাথে সাথে ঘরে ঘরে গিয়ে এই জাতীয় কংগ্রেস দলে বিপুল যে জয়, যেটা হিমাচল প্রদেশে সম্ভব হয়েছে আমাদের জাতীয় নেতৃত্বের তাদের এই সফল কর্মসূচির মাধ্যমে, আমাদের রাজ্যে আমরা আগামী দিন জনগণের যে আশা প্রত্যাশা, এখানে পরিবর্তনের অভিমুখ যেটা তৈরি হয়েছে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, এই পরিবর্তনকে সম্পন্ন করতে আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ে আমরা যাচ্ছি। এটাই হলো আজকের এই সভার মধ্য দিয়ে এটা আমরা আলোচনা করে আমাদের কর্মসূচির দিকে আমরা ধাবিত হব। Tawusuk jorani Koktwma asuk joratino, tebo nangkumani Koktwma saimana bagi joya winai doni Swrangchati.